হ্যালো দর্শকরা, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে আজকে একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানালাম। আজকে আমরা আমাদের মুরগিগুলোকে কি খাবার দেব সেই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও বানালাম। দেখুন, ভিডিওতে সর্বপ্রথম আমরা কলমি শাক রেখেছি, এরপরে আমরা দিলাম পোলট্রি ফিড। পোলট্রি ফিড অ্যাড করার পরে আমরা এবার দিয়ে দেব ভাঙা চাল। আমাদের যেহেতু 100 মুরগি আছে, তার জন্য আমরা যে খাবারটা তৈরি করছি, এখানে আমরা পরিমাণ মতো 500 থেকে 1 কিলো ভাঙা চাল অ্যাড করে নিলাম। এরপরে আমরা যেটা সর্ষে পেষাতে গিয়ে যে খোলটা হয়, সেই খোলটা আমরা মিল থেকে কিনে নিয়েছি এবং ওটাকে ভালো করে মিক্সিং করে একটুকু পাউডারের মতো করে ফেলেছি। সেই পাউডারটা এখানে 250 গ্রাম মতো অ্যাড করলাম। খোলের পরে আমরা এখানে আবার 500 মতো ভুট্টা অ্যাড করে ফেললাম। এটাতে শরীরটা খুব ভালো এবং স্ট্রং হেলথি থাকে মুরগিদের। তাই এগুলোকে দেওয়ার পরে আমরা এখানে কিছু পরিমাণ ধানও অ্যাড করে নিলাম। ফ্রেশ ধান একদম, সেই ধান 1 কিলোর মতো এখানে অ্যাড করলাম। এরপরে আমরা কিছু ভাত অ্যাড করব, যেহেতু মুরগিরা ভাতও পছন্দ করে। ভাতের আগে আমরা এখানে কুড়া, যেটাকে ধান পিষিয়ে যেটা বের হয় সেটাকে কুড়া বলি, আপনারা কি বলেন জানি না, সেটা অ্যাড করলাম। এই অ্যাড করার পরে এটা অ্যাড করার পরে আমরা এখানে 500 চালের ভাত অ্যাড করে দিলাম। যেহেতু খাবারটা একটু মোটা হিসাবে করার জন্য আমরা আরও ভাত অ্যাড করে ফেললাম। আরও অল্প পরিমাণ ভাত দিয়ে এই পাত্রে সমস্ত যে খাবারগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে হাতে করে মিক্স করে নেব। তার মিক্স করার আগে আমরা এর মধ্যে 2 লিটার পানি দিয়ে দিলাম, যাতে খাবারটা ভালোভাবে মিক্স করে সুন্দরভাবে মেখে যায় এবং তাদের খেতে অনাথায় খুব সুবিধা হয়। সেজন্য আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর শেষে এবারে আমরা পরের স্টেপে চলে যাব। এই খাবারের পরে আমরা তাদেরকে ড্রিঙ্ক করাবো যে পানিটা, সেই পানিটার মধ্যে কি কি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা একটা পাত্রের মধ্যে 10 লিটারের মতো পানি অ্যাড করে নিলাম। এরপরে পরিমাণ মতো লবণ সেখানে অ্যাড করলাম। তারপরের স্টেপে আমরা একটা পাত্রতে 1 চামচের মতো চিটা গুড়, যেটা ছাগল গরুকে খাওয়ানো হয়, সেই গুড়টা এই পানির মধ্যে হালকাভাবে মিক্স করে নিলাম। এবারে লবণ এবং ওই চিটা গুড় দিয়ে সুন্দরভাবে আমরা এখন এই পানিটাকে ভালোভাবে মিক্স করব। মিক্স করা পর্যন্ত যতক্ষণ না ঘুলে ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। যাক, মিক্স করা এখন কমপ্লিট। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমরা পানিটা একটা পাত্রের মধ্যে দিয়েছি, যেটাতে লবণ এবং গুড় মিক্স করা আছে। এটা গরমের সময় দিলে তাদের গরমটা কম লাগে, এটা একটা ওআরএস এর মতন কাজ হবে। সেজন্য আমরা এই পানিটা মেকিং করেছি। এখন তারা এই খাবারের কাছে এসে একটুকু ভিড় ভাড়াক্কা করছে বলে আমরা খাবারগুলো চারপাশে একটু একটু করে তাদের জন্য সেপারেটভাবে দিয়ে দিলাম, যাতে তারা অল্প মারামারি করেই নিজের খাবারগুলো সুন্দরভাবে গুছিয়ে খেতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং আমি যে সমস্ত খাবারগুলো তাদের জন্য তৈরি করলাম, এটা কি আপনাদের মতে কেমন হবে এবং কি প্রকার তাদের প্রভাব পড়বে শরীরের মধ্যে এবং কতটা হেলদি হবে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি সর্বপ্রথম এইখানে ফার্মিং করছি এবং আমার বাড়ির মধ্যেই করছি, অতএব আমার অতটা আইডিয়া নাই। আপনাদের যদি আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।